নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 49 নম্বর ক্লাস, যেটি 23শে জুলাই 2021 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। এছাড়াও তোমরা যারা এসএসসি সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত কে ইন্ডিগো কমিশনের চেয়ারম্যান ছিলেন? তো সঠিক উত্তর হবে ডব্লিউ.এস. সেটন কার। ডব্লিউ.এস. সেটন কার ইনি নীল কমিশনের বা ইন্ডিগো কমিশনের চেয়ারম্যান ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস প্রতি বছর পালন করা হয় কোন তারিখে? কোন তারিখে প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়? তো সঠিক উত্তর 24শে মার্চ। 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, বিআইএস সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলোর মধ্যে কোনটি ভুল রয়েছে? তো দেখো, কোন তথ্যটি ভুল রয়েছে সেটা আমাদের বের করতে হবে। দেখো, বিআইএস এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত, এটা ঠিক আছে। বিতে বলেছে বিআইএস এর অর্থ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এটাও ঠিক রয়েছে। এবার দেখো, সিতে বলেছে বিআইএস এটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়, তো এটা কিন্তু ভুল রয়েছে। ঠিক আছে, যেহেতু এটা ভুল রয়েছে, এটাই হবে সঠিক উত্তর, অপশন সি সঠিক উত্তর। আর ডিতে বলা রয়েছে বিআইএস এর 5টি আঞ্চলিক অফিস। ঠিক আছে, তো আমাদের যেহেতু ভুল অপশনটি বের করতে বলেছে, তো সি অপশনটি ভুল, আর এই সিটাই কিন্তু সঠিক উত্তর। নিম্নলিখিত গুলির মধ্যে কে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন? এটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি। তো সঠিক উত্তর হান কাং। হান কাং। হান কাং যিনি 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, সিস্টেমা ন্যাচার বইটি সুইডিশ উদ্ভিদবিজ্ঞানী লিখেছেন। তো সঠিক উত্তর কার্লস লিনিয়াস। কার্লস লিনিয়াস তিনি সিস্টেমা ন্যাচার এই বইটি লিখেছেন। নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? তো দেখো, জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রয়েছে এবং 10টি অস্থায়ী রয়েছে। তো 5টি স্থায়ী সদস্য কি কি? চীন, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা এবং ইংল্যান্ড। ঠিক আছে, আর যেটি স্থায়ী সদস্য নয় সেটা হচ্ছে জাপান। তো অপশন অনুযায়ী জাপান স্থায়ী সদস্য নয়। ঠিক আছে, তো স্থায়ী সদস্য চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা। কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের ড্যাশ জেলায় অবস্থিত? তো কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। তো সঠিক উত্তর হবে রুদ্রপ্রয়াগ। ঠিক আছে, নিচের কোন মহাদেশে 2020 সালে ওজোন স্তরের বৃহত্তম গর্ত লক্ষ্য করা গেছে? তো সঠিক উত্তর আন্টার্কটিকা। আন্টার্কটিকা মহাদেশে 2020 সালে ওজোন স্তরের বৃহত্তম গর্ত লক্ষ্য করা গেছে।
পরবর্তী প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ড 2016 এ আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল+ই চাপলে কি হবে? তো কন্ট্রোল+ই চাপলে নির্বাচিত পাঠ্য কেন্দ্রে সারিবদ্ধ হবে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো অ্যালুমিনিয়ামের উপর একটি পুরু অক্সাইড স্তর তৈরির প্রক্রিয়া। তো সঠিক উত্তর অ্যানোডাইজিং। অ্যানোডাইজিং হলো অ্যালুমিনিয়ামের উপর একটি পুরু অক্সাইড স্তর তৈরির প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, ড্যাশ বয়সের ব্যক্তিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এর জন্য যোগ্য? তো সঠিক উত্তর 18 থেকে 70 বছর বয়সী ব্যক্তিরা। 18 থেকে 70 বছর বয়সী ব্যক্তিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার যোগ্য। তো এখানে বলা হয়েছে যে এই যোজনার আওতায় কেউ যদি মারা যায় তাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে এবং আংশিক ক্ষয়ক্ষতি হলে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1929 সালে ভারতের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাসের অস্পষ্ট প্রস্তাব ঘোষণা করেছিলেন? তো 1929 সালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। তো সঠিক উত্তর লর্ড আরউইন। মহানন্দা নদী ড্যাশ নদীর একটি উপনদী? তো সঠিক উত্তর গঙ্গা নদী। গঙ্গা নদীর উপনদী এই মহানন্দা নদী। ড্যাশ 1995 সালে ভারতের মাটিতে এবং আকাশপথে বেসামরিক বিমান চলাচলের পরিকাঠামো তৈরি, আপগ্রেড, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব নিয়ে গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। প্রশ্ন, NAVLC এর অন্য নাম কি? NAVLCর অন্য নাম দ্য ইন্ডিপেন্ডেন্ট রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ডেভেলপড বাই ইন্ডিয়া। আবার বলছি, দ্য ইন্ডিপেন্ডেন্ট রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ডেভেলপড বাই ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল কোন বছর? তো সঠিক উত্তর 1935 সালে। 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বা RBI প্রতিষ্ঠিত হয়েছিল, আর তারিখ ছিল 1 এপ্রিল। ঠিক আছে, আর জাতীয়করণ করা হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিল ওসবর্ন স্মিথ। ওসবর্ন স্মিথ প্রথম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন এবং প্রথম ভারতীয় গভর্নর ছিল CD দেশমুখ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর ছিলেন CD দেশমুখ। সঠিক ক্রমে মুঘল সম্রাটের কালপঞ্জি সাজানোর বিকল্পটি চিহ্নিত করো। তো দেখো, প্রথম আকবর, আকবরের পর জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পর শাহজাহান, তারপর ঔরঙ্গজেব। তো অপশন বি হবে সঠিক উত্তর। হায়দ্রাবাদ একটি হাইটেক সিটি হিসেবে পরিচিত। এই হাইটেক এর পূর্ণ নাম কি? তো হাইটেক এর পূর্ণ নাম হায়দ্রাবাদ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি। অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, হাইটেক এর সম্পূর্ণ নাম হায়দ্রাবাদ
ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি। পরবর্তী প্রশ্ন, 2024 সালের অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রের রাজ্যপাল হলেন? তো সঠিক উত্তর সিপি রাধাকৃষ্ণন। অক্টোবর 2024 অনুযায়ী মহারাষ্ট্রের রাজ্যপাল হলেন সিপি রাধাকৃষ্ণন। নিচের কোন দিনকে বিশ্ব রক্তদাতা হিসেবে পালন করা হয়? বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। তো সঠিক উত্তর 14ই জুন। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। ডগলাস এক্সেলবার্ট নিচের কোন ডিভাইস বা ইন্টারফেস আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর কম্পিউটার মাউস। কম্পিউটার মাউস আবিষ্কার করেন ডগলাস এক্সেলবার্ট। পরের প্রশ্ন, নিচের কোন অক্ষাংশটি ভারত থেকে সবচেয়ে দূরে অবস্থিত? তো সঠিক উত্তর দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু ভারত থেকে সবচেয়ে দূরে অবস্থিত। দেখো, ভারত 8°4 উত্তর থেকে 37°6 উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। তো অক্ষাংশের নিরিখে ভারত কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত। আর দ্রাঘিমাংশে, তো দ্রাঘিমাংশে ভারত 68°7 পূর্ব থেকে 97°25 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। দেখো, ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট, ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কল, ভারতের পূর্বতম বিন্দু কিবিথু, আর ভারতের পশ্চিমতম বিন্দু হল কচ্ছ, যেটি গুয়াহাটির কাছে। বিশ্বের বৃহত্তম উটের মেলা প্রতি অক্টোবরে রাজস্থানে ড্যাশে অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর পুষ্কর। রাজস্থানের পুষ্করে প্রতি বছর অক্টোবর মাসে এই বৃহত্তম উটের মেলা পুষ্কর মেলাটি অনুষ্ঠিত হয়। ভারতের জাতীয় পাখি ভারতীয় ময়ূরের বৈজ্ঞানিক নাম কি? তো ভারতের জাতীয় পাখির নাম ময়ূর। এই ময়ূরের বৈজ্ঞানিক নাম হলো পাবো ক্রিস্টাটাস। পাবো ক্রিস্টাটাস এটি হলো ভারতীয় ময়ূরের বৈজ্ঞানিক নাম। ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে লেখা আসে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যগুলোর একটি ইউনিয়ন? তো এটি বলা রয়েছে অনুচ্ছেদ 1-এ। অনুচ্ছেদ 1-এ বলা রয়েছে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যগুলোর একটি ইউনিয়ন। জোসেফ আর বাইডেন জুনিয়র 2021 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন? তো সঠিক উত্তর 46তম। আমেরিকার 46তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন জোসেফ আর বাইডেন জুনিয়র। দেখো, 2025 সালে জানুয়ারিতে 46তম মার্কিন রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প 2025 সালে দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ নিয়েছেন বা শপথ গ্রহণ করেছেন। এলাকার প্রেক্ষাপটে কোনটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল? তো সঠিক উত্তর লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। আর আন্দামান ও নিকোবর হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, চলো নেক্সট। ড্যাশ রাজ্যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত? তো সঠিক উত্তর কেরালা। কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত।
1818 সালে ভারতের ড্যাশে প্রথম তুলাকল প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর কলকাতায়। 1818 সালে ভারতের কলকাতায় প্রথম তুলাকল প্রতিষ্ঠিত হয়েছিল। ড্যাশ খাবার হজমে সাহায্য করে? পাকস্থলী এই অ্যাসিড তৈরি করে। একে গ্যাস্ট্রিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক জুসও বলা হয়। তো সঠিক উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার হজম করতে সাহায্য করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে তৈরি হয়। একে গ্যাস্ট্রিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক জুসও বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রজেক্ট এলিফ্যান্ট ভারত সরকার কোন সালে চালু করেছিল? তো সঠিক উত্তর 1992 সালে। 1992 সালে ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট চালু করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোন প্রাণীটি মোলাস্কা এর উদাহরণ নয়? মোলাস্কা পর্বের প্রাণী নয় কোনটি, সেটা আমাদের বের করতে হবে। দেখো, ঝিনুক, অক্টোপাস এবং শামুক এগুলো কিন্তু মোলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ। তো সঠিক উত্তর হবে স্কোলোপেন্দ্র। এটি মোলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ নয়। দেখো কি বলেছে, মোলাস্কা পর্বের প্রাণীদের দেহ নরম, এরা পেশিবহুল পা দিয়ে চলাচল করে, এদের শ্বাসকর্য বহিতক, ফুসকা বা ফুলকার সাহায্যে হয়, এদের রক্ত হিমোসাইনিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে, এদের দেহ ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে, এরা ত্রিস্তরীয় প্রাণী, এদের প্রকৃত সিলোম বর্তমান তবে হ্রাসকৃত, এদের খোলগুলি সাধারণত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, অধিকাংশ মোলাস্কা প্রাণী সামুদ্রিক। তো এটা কিন্তু মোলাস্কা প্রাণীর বৈশিষ্ট্য তোমাদের বলে দিলাম। বাংলার প্রথম ইংরেজ কারখানা 1651 সালে কোন নদীর তীরে স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হুগলি নদীর তীরে। বাংলায় প্রথম ইংরেজ কারখানা 1651 সালে হুগলি নদীর তীরে স্থাপিত হয়েছিল। ড্যাশ সোনালী চতুর্ভুজের দীর্ঘতম সুপার হাইওয়ের অংশ? তো সবচেয়ে দীর্ঘতম অংশটি হলো কলকাতা থেকে চেন্নাই। এটি হচ্ছে সোনালী চতুর্ভুজের দীর্ঘতম সুপার হাইওয়ের অংশ। দেখো, সোনালী চতুর্ভুজের সামগ্রিক দৈর্ঘ্য 5846 কিমি। তার মধ্যে দিল্লি থেকে কলকাতার দৈর্ঘ্য 1453, দিল্লি থেকে বোম্বাইয়ের দৈর্ঘ্য 1419, মুম্বাই থেকে চেন্নাইয়ের দৈর্ঘ্য 1290 এবং চেন্নাই থেকে কলকাতার দৈর্ঘ্য 1684 কিলোমিটার। তো দীর্ঘতম হাইওয়ে হচ্ছে কলকাতা থেকে চেন্নাই, যার দৈর্ঘ্য 1684। আর সোনালী চতুর্ভুজের সবচেয়ে ছোট অংশ এটা হচ্ছে মুম্বাই থেকে চেন্নাই, যার দৈর্ঘ্য 1290 কিলোমিটার। দুমহাল হলো ড্যাশ অঞ্চলের প্রচলিত একটি নৃত্য? তো সঠিক উত্তর কাশ্মীর। দুমহাল হলো কাশ্মীর অঞ্চলের একটি প্রচলিত নৃত্য। শাসক প্রথম পুলকেশী এবং দ্বিতীয় পুলকেশী নিম্নলিখিত কোন রাজবংশের সাথে সম্পর্কিত? তো শাসক প্রথম পুলকেশী এবং দ্বিতীয় পুলকেশী এনারা চালুক্য রাজবংশের সাথে সম্পর্কিত। চালুক্য রাজবংশের সাথে সম্পর্কিত প্রথম পুলকেশী এবং দ্বিতীয় পুলকেশী। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশের ক্রিকেটার
মার্ক উড, জনি বেস্টো এবং স্টুয়ার্ট ব্রড। স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জনি বেস্টো এরা সবাই ইংল্যান্ড দলের ক্রিকেটার। পরবর্তী প্রশ্ন, শিলং নিচের কোন পাহাড়ে অবস্থিত? তো সঠিক উত্তর খাসি পাহাড়ে। খাসি পাহাড়ের অবস্থিত শিলং। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।